মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে অবস্থিত আরাফাত জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। অতি সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হলে গোপনে 2 লাখ টাকায় মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে মর্মে অভিযোগ তোলেন স্থানীয়রা। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আরাফাত জেনারেল হাসপাতালে কুলসুম বেগম নামের ওই নারীর জরায়ুর অপারেশন করেন হাসপাতালটির ডাক্তার সাইকা আক্তার নিপা। অপারেশনের পর রোগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার করা হয়। অভিযোগ রয়েছে, জরায়ুর অপারেশন করতে গিয়ে ভুলক্রমে নার কেটে ফেলায় রোগীর রক্তক্ষরণ বন্ধ করা যায়, তাই ওই রোগীকে তড়িঘড়ি করে ঢাকায় রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে আরাফাত জেনারেল হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় উপজেলার মধ্যপাড়ার ইসলামবাগ গ্রামের ইকবাল খানের স্ত্রী কাজল আক্তার নামে আরো এক প্রসূতি নারীর মৃত্যু হয়। এছাড়া প্রায় 6 মাস আগে হাসপাতালটির নারী ডাক্তার মনির ভুল চিকিৎসার কারণে যমজ 2টি বাচ্চা মারা যায়। সে সময় যমজ বাচ্চা মারা যাওয়ার ঘটনাটি 5 লাখ টাকায় মীমাংসা করেন ইসাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার। এছাড়া হাসপাতালটিতে আগত একাধিক রোগীর ভুল চিকিৎসার অভিযোগ থাকলেও সে সকল ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরেজমিনে জানা যায়, আরাফাত জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত প্রসূতি নারীদের সিজারিয়ান করা হয়। হাসপাতালে আসা প্রতিটি প্রসূতির সিজারিয়ানের পূর্বে তাদের প্রত্যেকের কাছ থেকে সাবান কেনার জন্য 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত নেন হাসপাতালের নারী কর্মচারী ও আয়ারা। অথচ একটি সাবান দিয়ে কমপক্ষে 50টি নবজাতকের গোসল করানো গেলেও প্রত্যেক প্রসূতির পরিবারের কাছ থেকে নেওয়া সাবান কেনার টাকা তারা নিজেরাই পকেটে ভরেন। নিহত কাজল আক্তারের ভাই আশরাফুল অভিযোগ করে বলেন, আরাফাতের সিজার হয়েছিল, সিজার হওয়ার পরে সিলি ইনফেকশন হইয়া ভিতরে বদরক্ত রয়ে গেছিল, ওটা ওয়াশ করে নাই, বুঝছেন? ওয়াশ করে না, ঢাকা গেলে নিচে পড়ে আবার ইনফেকশন হয়েছে। ইনফেকশন হইয়া পরে ডিএনসি করতে গেছিল, ডিএনসি না করে আমরা ওখান থেকে 8 দিনে নিয়েছিলাম। 8 দিনে আপনার লাশটা মারা গেছে 2 মাস পর। সাহেব আর কি পরবর্তীতে আমরা এটা অ্যাক্সিডেন্ট তুলেছিলাম, ওই সময় বললো লাশটা আবার উড়াইতে বলতো। আমার বোনে কইছে ভাইয়া 8 বার করছে যে আমার তোমরা মাদ্রাসায় মাটি দিয়ে পদ্মা চই অনেক মামলা গেঞ্জামে গেছিলাম, আমি তো পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে উড়াইতে, উড়াইয়া ফরেন্সিক রিপোর্ট লাগবো। আমরা দেখি আমার দিল ওরা আবার ফিরে কাটবো 20-30 লাখ টাকা চা গেছে গ্যাস লই, আমি আর উড়াবো না। এরপরে 30 টাইম গেছে বাবা ভাইয়া, ওটা আপনি 1 বছরে যে 1 বছর হলো কোনো টাকা দিছিল মীমাংসার জন্য? না না না, কোনো টাকা পয়সা দেওয়া নেই। মীমাংসা আমার বোনের যাবার লাগে আর করতে পারি না, আমার শুনছে রাস্তা উড়ে কাটতে হইব, এর লেগে আর আফগান আমার বোনের যাবা, এর লেগে আপনার আফগান না 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 বিচার পাই নেই। আপনারা লেখেন, সমস্যা নেই, এটা ওদের কাপ নীতি আছে। এ বিষয়ে হাসপাতালটির অভিযুক্ত ডাক্তারদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় হাসপাতালের ম্যানেজার রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি হাসপাতালের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কোনো বক্তব্য নেই। আপনাদের রিপোর্ট যদি করার থাকে, যদি ইনফরমেশন থাকে আপনারা করেন। যদি কিছু তথ্য যদি থাকে, কমিউনিকেশন গ্যাপ থাকে, আমরা আপনাদের অফিসে জানাবো যে এটা সত্যি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি বলেন, আমাদের কাছে যদি ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করেন তাহলে জেলা সিভিল সার্জনের সাথে পরামর্শ করে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।